এরকম করে তোমরা 4-5 দিনের মতো রাখবে। এরকম করে এই যে দেখতে পাচ্ছ এরকম করে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো পেঁয়াজের খোসা নিয়েছি। তো আজকে আমি এই পেঁয়াজের খোসাগুলো গাছে কিভাবে ব্যবহার করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এবার দেখাবো পেঁয়াজের খোসাগুলো আমি কিভাবে আমার ছাদ বাগানের গাছে ব্যবহার করি, সেটাই আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কতগুলো পেঁয়াজের খোসা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো এগুলো আজকে আমি ছাদে নিয়ে আসলাম গাছে দেওয়ার জন্য। তো তোমরা বাড়িতে যে পেঁয়াজ ব্যবহার করো, তো সেই খোসাগুলো তোমরা ফেলে দেবে না, গাছে ব্যবহার করবে। কারণ পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ, অনেক ধরনের পুষ্টিগুণ তোমরা এই পেঁয়াজের খোসার মধ্যে পেয়ে যাবে। তো আজকে আমি পেঁয়াজের খোসাটা আমি দুটি পদ্ধতিতে ব্যবহার করব আমার ছাদের গাছে। তো আমি কিভাবে এই ছাদ বাগানের গাছে এই পেঁয়াজ দুটি পদ্ধতি ব্যবহার করি সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি আগে পেঁয়াজের খোসাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বড় বড় ওই যে পাতাগুলো। তো তোমরা একটা কাজ করবে, এগুলো প্রথমে ছোট ছোট করে নেবে। তাহলে কী হবে, যে পেঁয়াজের খোসার যে পুষ্টিগুণগুলো আছে খুব তাড়াতাড়ি পানিতে মিশে যায়। তো তার জন্য এগুলো তোমরা ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তোমার যে কাঁচির সাহায্যে এরকম করে ছোট ছোট টুকরো করবে। তোমরা যে কোনো গাছে দেওয়ার জন্য সবজির খোসাই হোক বা কলার খোসাই হোক, তোমরা ছোট ছোট করে কেটে নেবে, যাতে এগুলো তাড়াতাড়ি এর পুষ্টিগুণগুলো পানির সঙ্গে মিশে যায়। তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম। তো এরকম করে ছোট ছোট করে তোমরা কাঁচির সাহায্যে কেটে নেবে। তো এই যে আমার এরকম করে আমার কেটে নেওয়া হয়ে গেল। তো এবার এটা আমি দিয়ে দেব। কীভাবে গাছে দিই সেটা দেখে। তো প্রথম পদ্ধতিটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হলো, তো এখানে এরকম তোমরা 1 লিটারের মতো পানি নেবে। 1 লিটারের মতো পানি নিয়ে তোমরা পেঁয়াজের খোসা দেবে। 100 গ্রাম পেঁয়াজের যে পরিমাণ খোসা বের হয়, তো সেই পরিমাণ তোমরা খোসাটা নিয়ে নেবে। তো নিয়ে এরকম করে তোমরা ভিজিয়ে রাখবে। 5-6 দিনের মতো রাখলেই হয়ে যাবে, বা 4-5 দিন রেখে দিলেই হয়ে যাবে। এই পেঁয়াজের খোসার যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো সব বেরিয়ে আসবে। তো এই যে আমি এগুলো ভিজিয়ে রাখলাম। আর তো হয়ে গেল। এখানে আমি 100 গ্রামের পেঁয়াজের খোসার মতো দিয়ে দিলাম। তোমাদের একটা আইডিয়া বললাম যে তোমরা ওই পরিমাণে দিয়ে দিবে। তো এরকম করে তোমরা পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রাখবে 4-5। তো এই যে এরকম করে তোমরা 4-5 দিনের মতো রাখবে পেঁয়াজের খোসাটা ভেজে। তো এটা একটু ভালো করে মুখা দিয়ে ঢেকে দেবে। তো আমার কাছে মুখাটা নেই, তো আমি এই যে প্লাস্টিক দিয়ে এটা ঢেকে দিলাম। আর যাতে একটু হাওয়া বাতাস পায় তার জন্য একটু ফুটো করে দিলাম। তো যাই হোক, আর তোমরা যে কোনো উপরে একটা মুখা বা যে কোনো দিতে পারো। তো আমি এই যে রেখে দিলাম পেঁয়াজের খোসাটা 4-5 দিনের মতো। তারপর আমি তোমাদের দেখাবো 4-5 দিন পরে আমি এটা কিভাবে গাছে দিই। তো এটা হলো একটা পদ্ধতি। তো আমি তোমাদের একটু বলে দিই এটা কীভাবে তোমরা দেবে গাছে। তো 4-5 দিন পর এটা যে কোনো একটা ছেঁকনি দিয়ে বা একটা কাপড় দিয়ে তোমরা ছেঁকে নিয়ে যে পানিটা বেরোবে, সেই পানিটার সঙ্গে তোমরা যে পানিটা বেরোবে তার 3 গুণ পানি মিক্সড করে তোমরা গাছে দিয়ে দেবে। তো এটা হলো একটা পদ্ধতি পেঁয়াজের খোসার। তো তোমাদের এবার দেখাবো আরেকটা পেঁয়াজের খোসার আমি আরেকটা কী পদ্ধতিতে দেই গাছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো পেঁয়াজের খোসার আরেকটা পদ্ধতি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, একটা পদ্ধতি তোমাদের দেখাই। তো এখানে দেখো পেঁয়াজের খোসাগুলো নিয়েছি, এরকম গোটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়ে ছোটো করে টুকরো টুকরো করে নেবে, একদম এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে তারপর গাছের গোড়ায় তোমরা কীভাবে দেবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছ, এখানে গাছের গোড়াটা, তো এই যে কোনো গাছে তোমরা দেবে। তো এরকম করে সাইড দিয়ে একটা খুঁড়ে নেবে একটু হালকা করে, যাতে
শিকড়টা না লাগে, তো এরকম করে শিকড় আঘাত না লাগে সেটা একটু দেখবে। তো এরকম করে তোমরা একটু হালকা করে মাটিটা আলগা করে দেবে। তো এই যে আমার মাটিটা আলগা করে দেওয়া হয়ে গেল। আমি চারপাশে এবার পেঁয়াজের খোসাটা এরকম করে, এই যে দেখতে পাচ্ছ, এরকম করে দিয়ে দেব। তো এই যে পেঁয়াজের খোসাটা এরকম করে সাইড দিয়ে দেব। তো এই যে দেখো গাছের আমি চারদিকে পেঁয়াজের খোসাটা কীভাবে দিয়ে দিলাম তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। তো এরকম করে অল্প একটু খুঁড়ে মাটিটা আলগা করে দিয়ে তারপর পেঁয়াজের খোসাটা এরকম করে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখতে পাচ্ছ এই যে মাটি দিয়ে এই পেঁয়াজের খোসাগুলো একটু এরকম করে চেপে দিলাম। তো এই যে তো এরকম করে মাটি চাপা দিয়ে দিলাম। তো এরকম করে আমি মাটি চাপা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমি একদম পেঁয়াজের খোসাটা একদম সুন্দর করে দিয়ে একদম মাটি চাপা দিয়ে দিলাম। দেখো একটা পেঁয়াজের পাতাও দেখা যায় না। তো এবার এর উপরে আমি পানি দিয়ে দিব। সেখানে পানি পাওয়ার পর আস্তে আস্তে এই পেঁয়াজের খোসাটা সুন্দর করে ডিকম্পোজ হবে। ডিকম্পোজ হয়ে যে পুষ্টিগুণটা থাকবে পেঁয়াজের খোসা সেটা সব গাছের নিয়ে নেবে। গাছের বৃদ্ধি বা ফুল ফল পেতে বা গাছের বৃদ্ধি হতে প্রচুর সহায়তা করে এই পেঁয়াজের পাতা। তো এরকম পদ্ধতিতে তোমরা করবে। তো চলো আগে একটু পানি দিয়ে দেই গাছে। তারপর এরকম করে তোমরা পানি গাছে এরকম করে পানি দিয়ে দেবে। তো হয়ে গেল আমার পেঁয়াজের খোসার ব্যবহার। গাছে আমি কিভাবে ব্যবহার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে পেঁয়াজের খোসা রেখে দিয়ে তারপর ব্যবহার করবে। গাছে দেখবে গাছের গ্রো বা গাছের ফল ফুল বৃদ্ধিতে খুবই সহায়তা করে। আর গাছের যে প্রোটিনের অভাবটা সেটাও। তো খুব সহজ পদ্ধতিতে তোমরা পেঁয়াজের খোসার ব্যবহারটা করতে পারো তোমাদের ছাদ বাগানে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।